নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনে একটা ঘরোয়াভাবে চিকেন রান্না করে দেখাবে। তো চিকেন রান্না করতে গেলে তো আমাদের চিকেনের দরকার হয়, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি বাজার থেকে চিকেন। আমরা চিকেনটা নিয়েছি 1 কিলো চিকেন নিয়ে এসছে। দেখো 1 কিলো চিকেন নিয়ে এসছে। তো 1 কিলো চিকেনটাকে আমরা ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমরা কিছুটা মশলা নিয়ে নিয়েছি। সে মশলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ, দুটো ছোটো সাইজের টমেটো, রসুন, আদা, লঙ্কা আর দুটো গোটা রসুন দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, গোলমরিচ গুঁড়ো। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, চিনি। তো চলো আমরা রান্নাটাকে শুরু করবো। আমরা একদম ঘরোয়াভাবে রান্নাটা শুরু করব। তো চলো আমরা তো গ্যাসে তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। আর এই ফাঁকে আমরা কড়াইটা গরম হতে হতে আমরা আদা, লঙ্কা আর রসুনটাকে আমরা আর কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, আমরা কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল। আমরা রান্নাটা সরষের তেলেই করব। তো আমরা একটা মিক্সি বাটি নিয়ে নিলাম। মিক্সি বাটির মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে সবগুলো মশলা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। আমি আর শিলনোড়াতে আজকে করলাম না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ওই জন্য শিলনোড়াতে না করে আমরা আজকে মিক্সিতেই করে নেব। এটুকু আমরা পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিই। এবার কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব আমরা সরিষার তেল। দিয়ে দিলাম আমরা সরিষার তেল। চলো তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নে দিয়ে দিব গোটা মশলাগুলো। আমরা ফোড়নে দিয়ে দিলাম। গোটা মশলা ফোড়নে দিয়ে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। একদম ঘরোয়াভাবে রান্না করব। ঘরোয়াভাবে রান্নাই ভালো লাগে, কষা কষা হয়, খুবই ভালো লাগে। বেশি ভিজি দিয়ে আবার ভালো লাগে না। তো চলো আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এর আগের দিন রান্না করেছিলাম রাত্রেবেলা করে, আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, যে তুমি ওই দিন যেভাবে করেছিলে ওইভাবেই করবা। আমি ওই দিন কোনো একদম নর্মালভাবেই রান্না করেছি, তুমি ওই নর্মালভাবেই এভাবে করে দেবা কথা। আচ্ছা ঠিক আছে, জো আগে কর্তা মশাই, তুমি যেটা বলবে সেটাই হবে, তাই কর্তা মশাই পছন্দতেই বানিয়ে দিচ্ছি। এটাকে আমরা 4-5 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের মোটামুটি এটা ভাজা হয়ে যাবে। তবে মাংসের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা মশলা দিয়ে দেবো। আমরা যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করলাম, যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করব। আবার এটাকে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করব। তাহলে মাংসের যে কাঁচা গন্ধটাও থাকবে না, মানে একটা যে গন্ধ ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা থাকবে না। এই মশলার সাথে ভালো মতো করে করে নিই। চলো এটা আমরা 2-3 মিনিট আমরা এটাকে কষে নিই। আমাদের মাংস থেকে দেখো কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা দিয়ে দেবো কি গুঁড়ো মশলাগুলো। আমরা যে গুঁড়ো মশলাগুলো বললাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চিকেন মশলাটা আমরা দিয়ে দিলাম। ভালো মতো করে মিক্সড করে নেব। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষবো।
এটা আমরা একটা ঢাকা দিয়ে ঢেকে ঢেকে করব। আমরা দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে, তাই না? তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো টমেটো। এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আমরা টমেটোটা পরে দিলাম, আমরা কিন্তু এখনো লবণ দেইনি। এই যে টমেটোটা দিলাম, এবার আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণ দিলাম, টমেটো আর লবণ একসঙ্গে দিলাম, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে লবণটাও ঢুকে যাবে। আমরা কিন্তু আঁচ কমাইনি, এটা আমরা আঁচটা হাই রেখেই আমরা কিন্তু এটা মাংসটাকে কষছি। এবার আবার ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব। এইভাবে আমরা 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করব। এবার আবার আমরা ঢাকনাটা খুলে নিলাম। এর ফাঁকে আমরা কিন্তু দুবার নাড়াচাড়া করে দিই। দেখো কি সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর কালার এসছে। এই আমরা সম্পূর্ণ জলটা টানিয়ে নেব। কড়াইটা একটু সোজা করে নিলাম। এক হাতে নাড়াচাড়া করছি তো, আর এক হাতে মোবাইলটা ধরে আছি, এই জন্য। তো চলো এটাকে আবার আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেনটা দেখো কতটা তেল ছেড়েছে, কত সুন্দর। আমাদের মোটামুটি চিকেনটা কষানো হয়ে এসছে, আর কিছুক্ষণ কষলেই আমাদের হয়ে যাবে। দেখো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও। তার জন্য শেয়ার করতে হবে, তাহলে শেয়ার করে দিবে। আমি বিভিন্ন রকম করে চিকেন করি, আজকে একটু প্লেনভাবেই করলাম, বেশি ভিজি করলাম না, একদম প্লেনভাবে করলাম। আর একটু আমরা কষে নেব ওটাকে। এইবার আমরা একদম আঁচটাকে একদম লো করে দিলাম, দিয়ে আমরা এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে এসে দেখছি। চলো আমরা 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আমাদের রেডি চিকেন কষা। আমি কিন্তু একটুকু জল ব্যবহার করলাম না, জল ছাড়া চিকেন কষা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, ঘরোয়াভাবে অল্প মশলার মধ্যে খুব সুন্দর রেসিপি। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চিকেনটা নামিয়ে নিলাম, এবার আমরা পরিবেশন করব।